হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমাদেরকে নতুন ভিডিওতে জানাই স্বাগত। সো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠার পর দিয়েই বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। আর কি কি রান্না করেছি আর কি কি বাকি আছে, সো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। সকালে ব্রেকফাস্টের জন্য করেছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা, আর এখানে হচ্ছে টমেটোর দিয়ে ডাল, আর এর মধ্যে দেখো এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে হচ্ছে আলু কাঁচকলা দিয়ে একটা তরকারি, আর এখানে আলু কেটে রেখেছি, এখানে আলু কাটা রয়েছে, আর এই হচ্ছে একটা পনির। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর আমার ভীষণ 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 এই হচ্ছে পনির, মানে শনিবারে যদি পনির হলো আমি অনেক খুশি হয়ে যাই। সব শনিবারে পনির হয় না, আলাদা 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 আইটেম হয়। চলো পনিরটা তো কাটা হয়ে গেল, ঠিক আছে। এবার কড়াইতে তেল বসিয়ে দিই, হলুদ লবণ দিয়ে ভেজে নিই পনিরগুলোকে। কেটে নিয়েছি সুন্দর করে পনিরগুলো, এখানে আলু কাটা রয়েছে, আলু ধুয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালানো যাক, ছোট কড়াইতেই করব। বের করে নিলাম নুন, হলুদ, এই যে আবার এটা রয়েছে লস্যির গ্লাস, লস্যিটা পরে খাওয়া যাচ্ছে। নুন হলুদ দিয়ে ভেজে নিই, আগে মাখিয়ে নিই। দেখো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নিই পনিরগুলোকে। স্ট্যান্ড না থাকলে না খুব অসুবিধে হয় ভিডিও করতে। স্ট্যান্ড আছে বাট স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে আমার, তারপরে আর কেনা হয়নি। তো চলো পনিরটা এত ফ্রেশ যে ভেঙে যাওয়ার ভয় লাগে। কড়াইতে তেল দেওয়া যাক, আমি অল্প তেলেই পনিরটা রাঁধবো। পনিরটা ছাড়া যাক এবার। ততক্ষণ ভাজা হোক পনিরটা, লস্যিটা খাওয়া যাক। গরমের দিনে লস্যি খাওয়া খুব ভালো।
স্নানটা হয়নি, ডেলি সকালে স্নান করতাম, আজকে করিনি। স্নান টান করে পুজো দেওয়া তো কমপ্লিট। একটা ইনভিটেশন বাড়ি আছে, যাবো। তো কি করলাম না করলাম তোমাদেরকে অবশ্যই জানাবো। তো খেতে খেতে দেখো পনিরটাও ভাজা হয়ে গেল। দেখেছো তোমরা, পনিরটা ভাজা হয়ে গেল। একটু লেগে লেগে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার এইটা জিনিস বুঝি না, আর কিছু খেলে পুরো মুখে লেগে যায়। সো চলো ততক্ষণ মশলা রেডি করা যাক পনিরের জন্য। तेरे बिना सोच मेरी सुबह नहीं चलती, तेरे बिना मेरी शाम नहीं चलती, तेरे बिना मेरी राह नहीं चलती, छोड़िए। পনির ভাজা হয়ে গেল, পনিরগুলোকে দেখো নামিয়ে নিয়েছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার লস্যি খাওয়া কমপ্লিট। এইটুকু একবারে ঢেলে দিই, কিছু হবে না। একটা কথা আমাকে বলো তো, কার কার কাঁচা পনির খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা কোনো সময় খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? কাঁচা পনির। তো চলো এখন কথা না বাড়িয়ে মশলা করা যাক, ততক্ষণ পনিরটা ভাজা হোক। যা গরম পড়েছে রে বাবা, আর ভালো লাগে না। গরমের মধ্যে না চুলি খোলা রাখা যায় না। জিরা, এই দেখো গোটা জিরা, গোটা জিরা দেবো এর মধ্যে। জিরা, এই দেখো আদা নিয়ে এসেছি, জিরা আদা আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বাস হয়ে গেল। আজকে তো শনিবার, পেঁয়াজ দেওয়া যাবে না। হাতের কাছে যদি সবকিছু থাকে তাহলে সুবিধে হয়, ওই একবার যাও নিয়ে আসো বহুত কষ্ট।
পনিরটাও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে ভাজা বসিয়ে দেবো। ফ্রেশ পনির তো অত ভাজতে হয় না। তো চলো নামিয়ে দিই পনিরগুলোকে। তেল দিয়ে দিয়েছি, এবার দিব হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দেব। বাটা আর গোটা দুটো দিতে পারো তোমরা। আলুগুলো যেমন ধোয়া ছিল এবং আলুগুলোকে ছেড়ে দেবো। ততক্ষণ মশলাটা করে নিই, আলুগুলো ততক্ষণ ভাজা হোক, মশলাটা করা যাক। আলু ভাজা হয়ে গেছে, জিরা আদা টমেটো পেস্ট। তো চলো অল্প ধুয়ে দিই। তোমরা যে যা যেরকম মশলা খাও সেরকম দিতে পারো। এর মধ্যে খালি একটা জিনিস অ্যাড করবো, হচ্ছে দই। তো চলো হলুদ দিয়ে দিই। হলুদ, হলুদ দিলাম, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে হচ্ছে নুন, তোমরা যে যেরকম নুন খাও সেরকম দিয়ে দিও। আর দিব হচ্ছে লঙ্কার গুঁড়ো, কেন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিই না, লঙ্কার গুঁড়ো। আর দেবো হচ্ছে ব্ল্যাক পেপার। ভালো করে এখন এটাকে কি করতে হবে, কষাতে হবে তরকারিটাকে। সেম থাকবে মশলা, তোমরা মানে যা যা দেওয়া হয় এর মধ্যে আদা জিরে লঙ্কা, মানে যেহেতু আজকে শনিবার পেঁয়াজ ছাড়া, তাহলে এর মধ্যে দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে টক দই। তোমরা একবার ট্রাই করে দেখো, আমি অনেকবার খেয়েছি টক দই দিয়ে, ভালোই লাগে। তো চলো টক দই করবো হচ্ছে, এই দেখো ডাব্বাটা কস্তুরি মেথি, আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য খুব ভালো এই কস্তুরি মেথি।
তো চলো ঢাকনা দিয়ে ঢেকে দিই অল্প। গুড মর্নিং অল অফ ইউ, তোমরা কেমন আছো? যাই আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে যা খাচ্ছিল ঘরের করে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। ব্রেকফাস্টটা কমপ্লিট। আর আজকে তো জানো শনিবার, আর বেসিক্যালি সবাই শনিবারে নিরামিষটা খায়। তো রান্না বসেছি, অলমোস্ট সব রান্নাই কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে বা কি আর হবে। তো প্রথমে হচ্ছে এই দেখো, আমি বানিয়েছি হচ্ছে ডাল টমেটো দিয়ে। এখানে ব্রেকফাস্টের জন্য এ দেখো কাঁকরোল ভাজা করেছিলাম, অল্প রয়েছে। আর এখানে হচ্ছে আলু আলু আর কাঁচকলা দিয়ে তরকারি। এখানে হচ্ছে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে হবে আলু আর পনির। তো আজকের মেনু হচ্ছে এটাই। তো আজকে শনিবার, সবাই শনিবারে তো বেসিক্যালি আমার তো পনিরটা খুবই ভালো লাগে, মানে শনিবার হলে পনির হলে বেশি ভালো হয়। তো তোমাদের শনিবারের আজকে মেনুটা আমাকে জানিও। টাটা। দেখি এখন আলু সিদ্ধ হয়েছে কিনা। কালার খুব সুন্দর এসছে। কালো কালো যেগুলো দেখছো সেগুলো হচ্ছে কস্তুরি মেথি, তোমরা আবার অন্য কিছু ভেবে না, পুড়ে গেছে। ঝোল ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দেওয়া যাক। এবার পনির দিয়ে দিই। দই টই দিয়ে বানালে খুব সুন্দর হয় আলু পনির। কে কে খাবে পনির চলে আসো। এর মধ্যে খালি ধনে পাতা থাকলে হতো, ধনে পাতা নেই, তাই কস্তুরি মেথি দিয়ে দিয়েছি। তো চলো আর একটু ঝোল ফুটুক, এত ঝোল তো লাগবে না, ফুটুক তারপরে নামিয়ে দেবো। চলো, তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।